আমার আজকে দিনটি শুরু হয়েছে ফুল গাছ দিয়ে। আমি একটু উপরে গিয়েছিলাম দেখতে ফুল গাছগুলোর কি অবস্থা। তো গিয়ে দেখি মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। ফুল গাছ ভালো লাগে না, ফুল ভালো লাগে না আসলে এমন মানুষ খুব কমই আছে। তো সকালটা যদি শুরু হয় এমন ফুল গাছ দিয়ে, ফুল গাছের সাথে, তাহলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিবাস হোম ভাইবস অ্যান্ড টিপসকে সবাইকে স্বাগতম, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমি আজকের ব্লগটা। তো আপনারা আজকে আমি সারাদিন কি করেছি, কিভাবে কাটিয়েছি, সব কিছু নিয়ে আমার এই ব্লগটি সাজিয়েছি আমি। আর সাথে কিছু টিপস তো অবশ্যই থাকবে। আপনার সাথে থাকেন, দেখতে পারবেন আমি কোন কাজে কি করছি সব কিছু। কুমিল্লার মেয়ে আমি, কুমিল্লাতে আমার জন্ম। আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো আপনাদের সাথে একটু পরিচিত হয়ে গেলাম, যেহেতু আমার চ্যানেলটি একদম নতুন। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার সব কিছু নিয়ে আমি চ্যানেলটা নিয়ে আগাতে চাই। ইউটিউব সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিওগুলো, আমার যত ধরনের প্রয়োজনীয় ভিডিও, আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি শেয়ার করতে চাই, যেগুলো আপনাদের প্রয়োজনে লাগে। আমি এখানে শুরু করছি এইভাবে, কিন্তু আপনারা দেখতে থাকেন। আমি আসলে ঘরের কাজ, বাসার কাজ শুরু করেছি। তো আমার বাসাটা আমি কিভাবে আমি কাজগুলো করাচ্ছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব একে একে। এটা হচ্ছে আমার একটা পাথরকুচি গাছ। এই গাছটা এত সুন্দর। এই গাছের জাস্ট একটা পাতা যদি আপনারা নিতে পারেন, তাহলে এটা থেকে অনেক চারা হয়, অনেক অনেক চারা গজায়। তো একটা গাছ, একটা পাতা থেকে অনেকগুলো পাতা। তো এটা হচ্ছে পাথরকুচি। আমার আরও অনেকগুলো গাছ উঠেছে। বারান্দায় যদি এটা থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগে না, সুন্দরই দেখায়। আর বেলি ফুল গাছটার ঢাল হয়েছে অনেকগুলো। আমার ঢালগুলো কাটতে হবে, আমি ঢালগুলো এখনও কাটি নাই। আর এটা তো আপনারা সবাই চিনেন, খুবই উপকারী একটা গাছ, ঘৃতকুমারী বা অ্যালোভেরা বলে থাকি এটাকে। এটাও আছে আমার। বেলি ফুলের কলি এসেছে। আসলে গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে, এখন চলে গেছে। এই যে আমি লাল শাক রান্না করার জন্য বেছে নিয়েছি। তারপরে এই যে আমি একটু উপরে গেলাম, আমার কাজ চলছে, আমি বলছি আমার বাসার কাজ চলছে। তো আমি উপরে গিয়ে কাজগুলো একটু দেখতে গেলাম যে কি কেমন হয়েছে। আজকে থাই গ্লাসের কাজ শেষ হয়েছে। আপনারা দেখেন, যারা নতুন বিল্ডিং করছেন, নতুন ঘর করছেন, ঘর তো একটা স্বপ্ন, সেই স্বপ্নটা কেমন হবে। এই যে এখন এগুলো চলে, লকগুলো দেখেন, থাই গ্লাসগুলো আমি আসলে কফি কালার থাই গ্লাসটা আমি দিয়েছি। আমার খুব ভালো লেগেছে এই গ্লাসটা। এটার মধ্যে গ্লাস হয়েছে সবুজ গ্লাস, যেন অনেক দূর থেকে দেখলেও ফুটে থাকে, দেখতে সুন্দর দেখায়। সেই জন্য আসলে আমি এই লকটা দেখেছেন, এই লকটা এখন ইউজ করা হয়। তারপরে এইটাতে আমি আরও দেখাবো যে কোন নেটটা আমি দিয়েছি, এটাতে কোন নেটটা আমি ভালো লেগেছে। দোতলায় তো, তাই একটু নেট দিয়ে দিলে ভালো, কেননা মশা মাছি অনেক কিছু তো আছে। আর এই নেটটা দেয়া থাকলে মশা মাছি কোনো কিছুই ঢুকতে পারে না, ঘর থাকে, বাসা থাকে একদম নিরাপদ। বাসা নিরাপদ রাখার জন্যই কিন্তু এখন নেটটা ব্যবহার করা হয়। তো আপনারা এই চাইলে বা একটু নিরাপত্তার জন্য আপনারা দিতে পারেন, এটা খারাপ না। বা সিস্টেম রেখে দিতে পারেন, পরেও দিতে পারেন। এই যে আমি এই নেটটা দিয়েছি, একটু খেয়াল করে দেখেন নেটটা। এই যে জানালাটা খুলে দিলাম, বাইরের দৃশ্যটা অন্যরকম, একদম মনোমুগ্ধকর একটা প্রকৃতি। কারণ রোদও নেই, আবার বৃষ্টিও নেই, আকাশটাতে মেঘ জমে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আকাশটা দেখেন, আকাশটাতে মেঘ জমে আছে, কেমন কালো হয়ে আছে আকাশটা। আমি যখন জানালাটা খুললাম, আকাশটা দেখে আমার অনেক ভালো লাগলো, তাই আকাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রকৃতি দেখেন, প্রকৃতির কাছে গেলে আসলে সবারই একটু অন্যরকম লাগে, ভালো লাগে। ফাঁকে ফাঁকে সবাই একটু প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মন মানসিকতা সব কিছু অনেক ভালো হয়। যদি সুযোগ পান অবশ্যই যাবেন। এই যে আমার জানালাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এখানে কাজ করছে, এখানে হচ্ছে দরজার কাজ করছে। দরজার ভিতরে এই যে দরজা লাগানোর জন্য এটাকে চাছা হচ্ছে। তারা এখন হাতে না মেশিন দিয়ে এগুলোকে চেঁচে নেয়, এই যে দরজাগুলো মসৃণ করে নেয়, যেন লাগাতে সুবিধা হয়, লাগালেও কোনো অসুবিধা না হয়। এই যে আমার বাসাটা, আমি কাজ শেষ হলে, আমি যখন বাসাটাকে গুছাবো, সাজাবো, তখন কিন্তু আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার চলে আসলাম রান্না করে, যে শাক দেখেছিলেন সেই শাকগুলো কুটে বেছে আমি এখন এটা ভাজার জন্য ভাজি করে ফেলবো, দিয়ে দিয়েছি। আজকে দুপুরে মেনুতে ছিল শাক আর করলা ভাজি। করলা ভাজি সবার অনেক পছন্দ, আমার পরিবারেও, আমার হাজব্যান্ড, আমার মা বাবা সবাই অনেক পছন্দ করে, সেই জন্য আমি করলা ভাজিটা করছি। অবশ্য আমার হাজব্যান্ড তো এখন নাই, আমার হাজব্যান্ড বাইরে থাকে, যার কারণে আমি আছি, আমার আব্বু আম্মু সহ আছে। তো আমি করলা ভাজিটা করে নিচ্ছি, আজকে দুপুরে খাবো।
তারপরে ছিল সাথে শাক ভাজি, শাকটাও ভাজি করে ফেললাম। এই যে আমি একটু শাক ভাজির লোকটা দেখালাম। শাক ভাজিতে যদিও ধনিয়া পাতা ইউজ করতে হয় না, ব্যবহার করি না, শুধু দেখানোর জন্য। এখন একটু গেলাম কাপড়গুলো দিলাম উপরে 3 তলায়, যে রেলিংয়ের ভিতরে দিয়েছিলাম একটু শুকাতে, যেটা আছে কয়েকদিনই বৃষ্টি, কাপড় একদমই শুকাচ্ছে না। তো আমি একটু অল্প হালকা রোদ ছিল, রোদের তাপ ছিল, বেশি রোদ ছিল না, তো এগুলো আমি একটু শুকিয়ে নিয়ে আসলাম। তো আজকে আসলে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। এই যে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছে, তাদের ঘুমানোর স্টাইল দেখেন, দুজনের ঘুমানোর স্টাইলই একই রকম। তো আপনারা আশা করি আমার ব্লগটা দেখবেন এবং সামনে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যেন নতুন নতুন ব্লগ করতে পারি সেটাই। আল্লাহ হাফেজ।